নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বেসিক শিল্পনগরী। সচল 18টি প্রতিষ্ঠানের 1/3 পুরোপুরি বন্ধ। এতে কর্মহীন হচ্ছে শ্রমিক, বাড়ছে বেকারত্ব। কোম্পানিগুলোর বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বেসিক কর্তৃপক্ষ। আর প্রতিষ্ঠানগুলো যেন সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছে চেম্বার অব কমার্স। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একসময় এসব কারখানায় শ্রমিকদের কর্মব্যস্ততা ছিল, যন্ত্রের গর্জন থাকতো চারপাশে, অথচ সেখানে এখন শুনশান নীরবতা। 1998 সালে সিরাজগঞ্জের শিয়ালকোলে প্রায় 12 একর জমির উপর গড়ে তোলা হয় বেসিক শিল্পনগরী। 3 ক্যাটাগরিতে ভাগ করে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হয়। স্থাপন করা হয় ছোট বড় 18টি কারখানা। তবে প্রয়োজনীয় কাঁচামাল সহজলভ্য না হওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি প্রতিষ্ঠান। অনেক মিল কারখানা হয়েছিল, কিন্তু ইদানিং জেবুন্নেসা, তারপরে ওখানে টিউবওয়েল কারখানা ছিল, এখানে সুতার মিল ছিল, এখানে সাবান ফ্যাক্টরি ছিল, এগুলো ইদানিং বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান চালু থাকা মানে সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি চালু থাকতো তাহলে অনেক মানুষের কর্মসংস্থান এখানে সম্ভব হতো। একটা মাল যদি উৎপাদন করার পর যদি বিক্রি না হয় তাহলে সে মালটা দিয়ে সে কী করবে? প্রতিষ্ঠান সে কীভাবে চালাবে? কর্মচারীর বেতন, স্টাফের সমস্ত বেতন কীভাবে দিবে সে? বেসিক কর্তৃপক্ষ বলছে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে আবারও প্রতিষ্ঠান চালু না হলে বাতিল করা হবে চুক্তি। প্রতিষ্ঠানকে 60 থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা চালু করতে না পারে তাহলে আমরা তাদের বরাদ্দ বাতিল করে আমরা নতুন প্রতিষ্ঠানকে আমরা প্লট বরাদ্দ দিব। এই বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স জানায়, প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণ সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সে সকল সমস্যার সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করা হবে। তারা বেশি টাকা ঋণ নিয়েছিল, বেশি লাভ দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা ব্যবসাটা এখন পরিচালনা করতে পারছে না। তাদেরকে চিহ্নিত করে আবার যে তারা যে ঋণ নিয়েছিল ভগ্ন শিল্প হিসাবে ঋণ মৌকুব করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আবেদন করেছি। দ্রুত প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।